ভবন। এখানে হাদিস বিভাগ, লাইব্রেরি এবং হুজুরের কামরা রয়েছে। সামনে সুন্দর একটি ফুলের বাগান এবং একটি পুকুর রয়েছে। আর ওই দিকটাতে বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে। যেহেতু ঈদ উপলক্ষে মাদ্রাসা বন্ধ ছিল, তাই আমরা তেমন কোনো ছাত্রের সাক্ষাৎ পাইনি। তবে কয়েকজন এখনো মাদ্রাসায় উপস্থিত ছিল। তাদের সাথে আমরা সাক্ষাৎ করে জানতে পারলাম হুজুর শুধুমাত্র আসরের পর ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করেন না। তাই আমরা অপারগ হয়ে মাদ্রাসাটি ঘুরে দেখার চেষ্টা করলাম। আর এটি মাদ্রাসার মূল শিক্ষা ভবন। এখানে ইফতা বিভাগ, তাফসির বিভাগ এবং দাওয়া বিভাগের ছাত্ররা পড়াশোনা করেন। আর এটি মাদ্রাসার নবনির্মিত মসজিদ, যেটি এখনো নির্মাণাধীন রয়েছে। আমরা আসরের পরে হুজুরের সাক্ষাতের অপেক্ষায় ছিলাম, কিন্তু তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমরা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারিনি। বড় ভাই বাইক স্টার্ট দিয়ে দেয় মাদ্রাসাতুল মদিনায় রওনা হওয়ার জন্য। তাই সেখানে আমরা বেশিক্ষণ অবস্থানও করতে পারিনি। আর হুজুরের সাক্ষাৎটাও আমাদের হয়নি। মাদ্রাসাতুল মদিনা এখান থেকে 5 মিনিটের দূরত্বে ছিল। যখন আমরা মাদ্রাসাতুল মদিনায় পৌঁছালাম, তখন আমাদের সাথে ঘটে মজার এক কাণ্ড। আমরা যখন